আমি নাটোরে থেকে আসার সময় এক পুলিশ গাড়ি, রাত 2টা বাজে, তখন গাড়ি আটকিয়ে বলছে, হুজুর একটু দোয়া করেন। কি দোয়া? আমার বুকে ফু দিয়ে দেন। কেন? যে ডিউটি করছিলাম, হঠাৎ দেখলাম তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠল। আমি ভয় পেয়েছি, লবণ পানি খাবো, আপনি আমার একটু ফু দিয়ে দিন। আমি ওনার একটু আলাড়ে দেখি নিয়ে বললাম, ভাই আপনি আমার সামনে মিথ্যা কথা বলবেন না, আপনি সত্যি করে বলেন তো আপনার জীবনে রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্কে কোনো ঝামেলা আছে? ও সত্যি কথাই বলেছে। বলছে, হ্যাঁ আমার ভাইয়ের সাথে আমার কথা হয় না, জমি জায়গা নিয়ে একটু ঝামেলা আছে, এই জন্যে আমার ভাই বড়টার সাথে আমি কথা বলি না। এই তো রক্তের সম্পর্ক যারা দুনিয়ায় ঠিক রাখে না, তাদের ভেতরে আল্লাহ একটা ভয় ঢুকিয়ে দেয়। আপনি ওই তাল গাছে কি নড়ে উঠেছে ওই ভয় না, আপনার এমনি একটা অজানা ভয় সবসময় ভেতরে থাকবে। এই জন্য রক্তের সম্পর্ক যাদের ঠিক নেই, আপনি যতই সাহস নিয়ে চলতে চান, অজানা একটা ভয় আল্লাহ তৈরি করে দেবে। 2 নম্বরে তাহমিলুল কাল্লা, আপনি তো মানুষের বোঝা বহন করেন, আপনি ভয় পান কেন? আপনি মানুষের দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, এগুলো আপনি বহন করেন, হালকা করে দেন, আপনার ভয় নেই। আর আপনি কি করলেন? এত ঋণের বোঝা বাংলাদেশে দিয়ে গেলেন, এখন এই দেশে একটা মানুষ জন্ম নিলে 1,10,000 টাকা তার মাথার উপরে ঋণ। তাই আপনাকে আল্লাহ ভয় দেখাবে না, দেখাবে কারে? এত ভয় পেয়েছে যে বলারও সময় পেলেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাইয়্যিদুল কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন লাইলান ওয়া নাহারান ফিত তারাফাইন। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين صدقت يا ربنا اللهم صل على সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আওয়াজ এরকম সমস্যা করে কেন? ওয়ালালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। এই কথা বলা যাবে না, দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক। এই ছেলে, কথা বলা যাবে না, বলো। যে যেখানে আছে দাঁড়িয়ে থাক, বসে থাক, শুয়ে থাক, থাক, কথা বলবেন না, একটাও কথা বলবেন না। ঝিনাইদহ জেলার সদর থানার অন্তর্গত রিয়াজুল জান্নাহ আদর্শ দাখিল মাদ্রাসা ময়দানে 25তম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ হাফিজুল ইসলাম আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এতক্ষণ যারা এখানে আলোচনা রাখলেন, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ,
ডক্টর মাওলানা মোসাম্মেল হক দামাত বারকাতুহুমুল আলিয়া কথা বলেছেন। এখানে আপনাদের ঝিনাইদহ জেলার সন্তান ডক্টর মাওলানা হাবিবুর রহমান, মাওলানা হোসাইন মাহফুজ। মঞ্চে বসা আছেন সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির। এই ছেলে, আমি কি আর কি করছি? আশ্চর্য। এখান থেকে বসেন, কেউ দাঁড়াবেন না। অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর দামাত বারকাতুহুমুল আলিয়া, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান। ওখানকার বিভিন্ন বিভাগের শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী আশপাশে বসে আছেন। হায়াতে তজ্জেবা সিহাতে কল্লিয়া কামনা করছি, আল্লাহ স্যারদের দুনিয়া আখিরাতে সম্মান যেন আরো বাড়িয়ে দেন। আর ফানা লাকা যিকরক। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় ঝিনাইদহবাসী, দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এটা শুধু মুসলমানদের জন্য না, হাজা বায়ানুল লিন্নাস হুদাল নাস, মানুষ পদবাচ্চে আমরা যারা বিবেচিত সবার জন্য আজকের এই অনুষ্ঠান। যদিও সাজিয়েছে মুসলমানেরা, এলাকায় অন্য ধর্মের যারা আছে, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহি সুম্মা আবলিগহু মা'মানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, অন্য ধর্মের যারা অমুসলিমরা যদি কোরআন শুনতে আসে নিরাপদে তারা যেন শুনতে পারে এবং তারা যেন বাড়িতে যেতে পারে সেই ব্যবস্থাও আপনি করে দেবেন। সুতরাং অন্য ধর্মের কেউ যদি এসে থাকেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ৯৬% মুসলমানের এই দেশে আপনারা আমাদের আমানত। কান খাড়া করে পরিষ্কার করে একটা কথা শুনি, যতগুলো ষড়যন্ত্র আগস্টের ৫ তারিখের পর থেকে হয়েছে, সবচাইতে সূক্ষ্ম ষড়যন্ত্র হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি এই দেশে নেই এই কথার ধোয়া তোলা। এটা এখনো চলছে। যারা এখান থেকে চলে গেছেন তারা অন্য কিছু আর পাচ্ছে না, এইটা এখন পেয়েছে। এই জন্য এদেশের মুসলমানেরা যা দেখিয়েছে, বিশেষ করে ইসলামী আন্দোলন, একামতে দিনের যারা খাদেম কর্মী, এ মানুষগুলো অন্যান্য ধর্মের উপাসনালয় যেগুলো সেগুলো পাহারা পর্যন্ত দিয়েছে। এটা পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে আছে। আপনি মাইক্রোসফট, এটা খ্রিস্টানরা চালায়, এর রিপোর্ট দেখেন। ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে সবচাইতে বেশি নিরাপদে আছে অন্য ধর্মের লোকেরা এই বাংলাদেশে। ওরা তো মুসলমান না, এই রিপোর্ট দিয়েছে খ্রিস্টানরা। ভয়েস অফ আমেরিকা ওরাও রিপোর্ট দিয়েছে। এই ৫৪ বছর আমাদের পেছনে আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক, যারা সারা জীবন আমাদের পেছনে এই কথা ছড়িয়েছে বুশের মোড়লদের কাছে যে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, এদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এটা যে মিথ্যা প্রমাণ হয়েছে তামাম দুনিয়া থেকে এখন ধিক্কার আসছে। বিশেষ করে ভয়েস অফ আমেরিকা এরা যখন রিপোর্ট দিয়েছে, ২৫৭টা দেশ দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা তথ্য পরিবেশন করে ইন্ডিয়া। এরা এত বেশি মিথ্যা কথা অন্যদের বিরুদ্ধে বলে, পৃথিবীতে এরকম দেশ আর একটাও নেই। সুতরাং বিশ্বের মোড়লরাও এখন বুঝেছে যে ওরা একটা মিথ্যাবাদী। সবাই না, উগ্রপন্থী যারা আছে, জঙ্গি যারা, সন্ত্রাসী যারা, আল্লাহর ঘর বাবরি মসজিদ যারা ভেঙে ফেলেছে, এই মানুষগুলোর তারা মিথ্যা কথা ছড়ায়। এই যে সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, ওদের অনুসারী, মলম, হকার, ওর নাম যেন কি, ময়ূখ, এরকম বহু মানুষ আছে। এই দেশ থেকে মানুষ চিকিৎসা নিতে যেত, তাদের পাসপোর্ট কেড়ে নিয়ে জিজ্ঞাসা করতো যে এই কথা আপনি বলেন যে আমার মেয়েকে রেপ করা হয়েছে, আমরা ওই দেশে পূজা পার্বণ করতে পারি না, এই জন্যই চলে এসেছি। কিন্তু মানুষের যাই হোক, ঈমান না থাকলেও বিবেক তো অন্তত আছে। পঞ্চগড় থেকে এবং মাগুরা থেকে 2 জন মহিলা গিয়েছিল কিছুদিন আগে। এই হকার নামে কলঙ্ক সাংবাদিক এরকম একজন পাসপোর্ট কেড়ে নিয়ে জিজ্ঞাসা করছে যে আপনি মিডিয়ার সামনে বলেন যে আপনার মেয়েকে রেপ করা হয়েছে, আপনি আর দেশে টিকতে পারেননি, এই জন্য চলে এসেছেন। মেয়েটা পুরা উল্টিয়ে গেছে। কি বলেন আপনি?
আমি এসেছি আমার মেয়ের হাতের চিকিৎসা করার জন্য। আর সবচাইতে বেশি আমরা নিরাপদে আছি বাংলাদেশে আগস্টের 5 তারিখের পর থেকে। পুরা উল্টিয়ে গেছে। এই জন্য তাম দুনিয়া এখন জানে যে ওরা মিথ্যাবাদী। আমি যে কান খাড়া করার জন্য বলছিলাম এই কথাটা বলার জন্য, যে আপনি একটা মুসলমানের মাথায় যদি বাড়ি দেন আপনার একটা গুনাহ হবে, আর অন্য ধর্মের কারো মাথায় বাড়ি দিলে আপনার ডবল গুনাহ হবে। একটা জুলুমের গুনাহ আর একটা আমানতের খেয়ানতের গুনাহ। এই জন্য এই কাজ যেন কেউ না করি। সামনে বিশৃঙ্খলা তৈরি করার জন্য ওরা যতগুলো পদক্ষেপ নিয়েছিল তার ভেতরে এটাও একটা। এটা এখনো চলমান, চলছে। এটা সফল হবে না ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? জালেম যদি চেয়ার পায় প্রথমেই 2টা কাজে হাত দেয়। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ইলা আখিরি আয়া। সূরা নমলের 34 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন, জালেম যদি কোনো জায়গায় চেয়ার পায়, ক্ষমতা পায়, পাওয়ার পেয়ে যায়, প্রথম নাম্বারে সে জমিনে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চালায়। বিশেষ করে 15.5 বছরের যেটা সবচাইতে বেশি হয়েছে। দেখবেন হঠাৎ একটা বিশৃঙ্খলা নিজেরা তৈরি করে দিয়েছে। জনগণ যদি ওদিকে একটু মন দেয়, চোখ দেয়, দেখবেন বাম দিকে আবার আরেকটা তৈরি হয়ে গেছে। এদিকে তাকাবেন দেখবেন পেছনে আরেকটা চলছে, পেছনে তাকাবেন ঘুরে সামনে আরেকটা আরম্ভ করে দিয়েছে। এই 15.5 বছরে প্রায় 53টার উপরে বড় বড় বিশৃঙ্খলা তৈরি করেছে ওরা নিজেরাই। এটা জালেমদের প্রথম কাজ। মানুষকে এই সমস্ত বিষয়ে লিপ্ত রেখে ওরা নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়, যেটা 15.5 বছরে করেছিল। যেভাবেই হোক চেয়ারে বসে থাকা লাগবে, কিন্তু শেষ পর্যন্ত আর পারে নাই। স্যার বলছিল না যে আল্লাহ আবাবিল পাঠিয়েছিল? আসলে 5 তারিখে হঠাৎ করে এত মানুষ আসলো কোত্থেকে? এর ভেতরে মনে হয় ফেরেশতা ছিল। ফেরেশতা যে ছিল এটা কি আমরা বানিয়ে বলছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। সূরা আনআম 7 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। রাব্বুল আলামিন বলেন, যখন ওরা আমার দানকৃত নিয়ামত পাওয়ার পর, ক্ষমতা একটা নিয়ামত, ক্ষমতা কি? এই নিয়ামতটা পেয়ে যখন আনন্দে আত্মহারা হয়েছিল, আমি আল্লাহকে ভুলে গিয়েছিল। বাগতাতান আখাযনাহুম বাগতাতান, এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি নিজে তাদেরকে ধরেছি আকস্মিকভাবে, হঠাৎ করে। সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণ হয় 2024-এর 5 আগস্টে শুধু ছাত্র জনতা না, আল্লাহ নিজে আবাবিল পাঠিয়েছিল। আবাবিল হোক আর যাই হোক, ফাইদা হুম মুবলিসুন, তারা নিরাশ হয়ে গেছে, হতাশ হয়ে পড়েছে। 5 মিনিট সময় চেয়েছিল তাও দেয়নি। তার মানে আল্লাহ যদি না ধরতো তো আমার মনে হয় 5 মিনিট পেত। আল্লাহ যেহেতু নিজে ধরেছে এই জন্য 1 সেকেন্ড আর সময় পায়নি। কথা বলেন ঠিক কিনা? এ পর্যন্ত আল্লাহ শেষ করে দেননি। আল্লাহর পরের শব্দেই জানিয়েছেন, পরের আয়াতে, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের যে শিকড় এটা কেটে ফেলা হয়ে গেছে। কতিয়া এটা মজুর, এর কর্তা জানা নেই, ফাইলকে নেই। আমি আয়াতটা বাংলাদেশের 64 জেলাতেই মিলিয়ে দেখেছি, বিশেষ করে ঝিনাইদহ তো আরো বেশি। সূরা নমলে আয়াতের ব্যাখ্যা করা আছে 52 নম্বর আয়াতে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, মনে হচ্ছে এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে এই সেই ঘরগুলো। খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। আপনি আয়াতটা বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেন, জালেমদের যত বাড়ি ঘর সব এখন পরিত্যক্ত। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি দেখে আসেন, গণ টয়লেট হয়ে গেছে। অথচ 5 তারিখের আগেও কি দাপট ছিল ঘরের?
আল্লাহ বলেন কেন করলাম জানো? বিমা জলামো, এদের জুলুমের কারণে। কারণ যেখানে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, ওই জায়গাটা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয়। আর জেনাইদা তো আপনি দেখেছেন, উলঙ্গ করে টাঙিয়ে রেখেছিল 4 রাস্তার মোড়ে না 4 রাস্তার মোড়ে। ওর বাড়ি ঘরের অবস্থা তাহলে বলেন আল্লাহ কি করেছে? হিরণ চেয়ারম্যান কি অবস্থা দেখেছিলাম ওই সময়। তাহলে ওর নিজেরই যদি শরীরের ওপরে এই যায়, তোর বাড়ির ওপরে কি গেছে? কুষ্টিয়ার হানিফের বাড়ির টয়লেট পর্যন্ত মানুষ, প্যান ছিল প্যানও খুলে নিয়ে চলে গেছে। এটার বাস্তবতা আছে। আমি 16 সালে একবার হজে যাবার পরে কাবা ঘর তাওয়াফ করে দেখলে উপরে একটু দেখি ঘুরি, হঠাৎ দেখি আমার পেটে ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তাল, এদিকে আসেন ভাই। ওর ভাষা দিয়ে আমার জিজ্ঞাসা করছে। আমি বললাম এখানে আমার পেটে ব্যথা করছে, ফার্মেসি কোথায় একটু বলে দেন। উনি আমার ফার্মেসি না দেখিয়ে বলছে, ইয়া হাজিউল হজ্জাত আয়না বিলাদুকা, হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। এবার ওর ভাষা দিয়ে আমার বোঝাচ্ছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। মানে আল্লাহ যেন আমারে বোঝাতে চায়, হামজা এত কষ্ট করি, এত টাকা খরচ করি, আসলে 6,500 কিলোমিটার দূর, আরো শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে সারা বাংলাদেশে জালেমদের বাড়িগুলো ঠিক এখন ওই রকম অবস্থা হয়ে গেছে। আপনি আজকেও সকালের পত্রিকা দেখেছেন, ঢাকার ওই বাড়িটা এত আবেগের জায়গা, অনেকের সোমা খেত যে, অথচ সে বাড়িটা এখন দেখেন গণ টয়লেট। আজকে ছবি দেখলাম 4-5 জন করে দেখলাম, এদিকে এদিকে এদিকে, মনে হচ্ছে যে জামাতবদ্ধ টয়লেট চলছে। এটা আল্লাহ এমনি করেনি, জালেমদের জুলুমের কারণে করেছে। কথা বলেন না কেন? বলেন তো এখানে শিক্ষাটা কি? এ পর্যন্ত ছিল জালেমদের, এর পরেরটা আমাদের জন্যে। সূরা নমল 52 নম্বর আয়াতের শেষের দিকে পাবেন, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে মাঝখানের লামে তাকিদ আছে। আল্লাহ যেন গ্যারান্টি দিয়ে বলতে চায়, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্যে। তাহলে আমরা যারা জ্ঞানী মানুষ দাবি করি, আমাদের শিক্ষা কি? জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, একেবারে সমূলে উপড়িয়ে ফেলতে পারে। আপনি জানেন জালেমদের শিকড় কত নিচে ছিল? ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় জালেমদের লোক সব সেট করা ছিল। আমি নিজে তো দেখেছি রিমান্ডে ওদের কি শক্ত মজবুত চেন, একেবারে টপ টু বটন সব জায়গায়। অথচ আল্লাহ পুরান শিকল একেবারে সবগুলো কেটে দিয়েছেন, ওদের বাড়ি ঘরের অস্তিত্ব পর্যন্ত এখন আল্লাহ রাখেন নাই। যদি আয়াতটা নাজিল হয়েছে লূত নবী আলাইহিস সালামের উম্মতকে উদ্দেশ্য করে, অথচ 2024-এর 5 আগস্টের বিকাল 5টার সময় মনে হচ্ছে আবার আরেকবার নাজিল হয়েছে। তাহলে আমাদের এখানে শিক্ষা নেওয়া দরকার, এই জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, আগামীতে যারা আসবেন চেয়ারে বসবেন, তারা যদি জালেম হয়, তাদের বাড়ি ঘরও কিন্তু 5 বছর পরে শ্মশান হয়ে যাবে। আশা করছি শিক্ষা নেবেন, নাকি এ পর্যন্ত শেষ? বলেন। এই জন্য ওরা যে চেষ্টায় চালাচ্ছে সব মাঠে মারা যাচ্ছে, একটাও সফল হচ্ছে না। আর আপার কথা মতো কিছু মানুষ আমরা দেখতে পাই, এরা উস্কানিতে পা দিয়ে এখনো পর্যন্ত বিশৃঙ্খলা চেষ্টা চালাচ্ছে। সাবধান থাকবেন, বিশৃঙ্খলা তৈরি করে আপনি পার পাবেন না। দেখেন না গোপালগঞ্জের মানুষের অবস্থা, পেছনে পিটিয়ে বাঁদরের মতো লাল করে দিয়েছে। ওই কয়েকদিন সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় কেউ গেলে, বসে গেলে 300 টাকা, দাঁড়িয়ে গেলে 1000 টাকা। কি পিটানো পিটিয়েছিল! আপনি এখন উস্কানিতে পা দেবেন? যারা এগুলো করেন তারা যদি একবার 4 দেওয়ালের মাঝে চলে আসেন না,
বাপ বলারও সময় পাবেন না। এই যে বিশ্বজিৎকে যারা উস্কানিতে পা দিয়ে হত্যা করেছিলেন, ওই শাওন আমার সাথে ছিল, 3 বছর জেলে ছিল। ও মাঝে মাঝে আমাদের ফাঁসির গন্ডের ছেলে আমার কাছে এসে বলতো, ভাই ভুল করেছি। ছেলেটা আমার বারবার বলছিল যে কিসের জামাত ইসলাম, কিসের শিবির, আমি তো মুসলমানই না। আপনার যদি বিশ্বাস না হয় আমার জিনিসপত্র দেখেন। তারপরও আমরা মানি নাই, ওরে একেবারে জায়গায় কুপিয়ে শেষ করে ফেললাম। কিন্তু কি হইল, আমার মা বাবা এখন আমার পরিচয় দেয় না। আমি ফাঁসির আসামি ছিলাম, এখন আমি যাবজ্জীবতে এসেছি। এখন আমার 30 বছর জেল খাটা লাগবে। আমার দলীয় লোক যারা এই উস্কানি দিয়েছিল, যাদের কথা মতো কাজ করলাম, তারাও এখন আর পরিচয় দেয় না। আমার এই যে জেলখানায় টাকাও আর আসে না। আর আপনারা যারা জেলে গেছেন জানেন, বাইরে থেকে যদি টাকা পয়সা না যায়, ওখানে যা খাবার দেয় ওইটা খেয়ে টিকে থাকা কঠিন। কথা বুঝতেছেন? এই জন্য উনি আমারে বলছিল, বাইরে যদি যেতে পারেন, আপনারা তো বাইরে যাবেন, যদি যেতে পারেন তো এই মানুষকে সতর্ক করে দিয়েন যে আমার মতো কেউ যেন ভুল না করে। এরকম উস্কানিতে পা দিয়ে যদি আমার মতো একবার 4 দেওয়ালের মাঝে আটকা পড়ে যায়, ওর দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কোনো বাবা তখন আর কুল দেবে না। এই জন্য যেহেতু আপনার বাবা এখন আর নেইও, আগে যাই 2-1টা ছিল, সে বাবাও নেই, এখন সব ফেরেস্তা হয়ে গেছে। ফেরেস্তা যেমন দেখা যায় না, ও বাবাদেরকেও দেখা যাচ্ছে না। এই জন্য কারো উস্কানিতে আমরা যেন পা না দেই। বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা, আল্লাহ বলেন 2 নম্বরে জালেমদের কাজ হবে, তারা সম্মানিত মানুষদের অসম্মান করবে। আপনি বলেনই 15.5 বছরে এদেশের সম্মানিত মানুষ যারা সবচাইতে বেশি অপমান হয়েছে, তারা অনেকে দেশে পর্যন্ত থাকতে পারে না। এই যে ডক্টর মোজাম্মেল হক, এক কথা বলছে না কেন? মাওলানা আবুল কালাম আজাদ, ওই যে সেই লাল দাড়িওয়ালা লোকটা, আমার পরিচয় নেই, কিন্তু আমি দেখেছি এখনো পর্যন্ত আসতে পারে না। সবচাইতে বড় অপমান হয়েছে আলেমরা। কোরআনের পাখি মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি শহীদ, তাকে শেষ পর্যন্ত আপনারা মেরেই ফেললেন। আমরা আদালতে দেখেছি অন্যান্য ফাঁসির আসামি যারা, তাদেরকে নিয়ে আসে শুধু হাতে হ্যান্ডকাপ দিয়ে, আর আলেমদেরকে নেওয়ার সময় মাজায় দড়ি বাঁধে। আমার মাজায় দড়ি বেঁধে, এরপরে ডান্ডা বেড়ি পরিয়ে, পেছনে হাত বেঁধে, মনে হচ্ছে গরু টেনে নিয়ে যাচ্ছে। এই জালেমরা ওই আদালত চত্বরে টিপ্পনি কাটতো যে ঠিক হচ্ছে। এখন আপনাদের নিয়ে যাচ্ছে এই যে দরবেশ সালমান এফ রহমান। আমি বহুবার দেখেছি আদালতে হাজিরা দিতে গিয়ে ও ম্যাজিস্ট্রেটের সাথে কানে কানে কি বলছে 2 জন। আমি কয়েকবার দেখেছি একে। কি এখন আপনাকে ওই ম্যাজিস্ট্রেটই তো শাস্তি দিচ্ছে, পোড়াটা আল্লাহ উল্টিয়ে দিয়েছে। এখন আপনারা বলতেন যে কেমন লাগে দেখেন হুজুর, কেমন লাগে দেখেন। আমরাও এখন বলি দেখেন কেমন লাগে। এই যে গমচোর একটা ছিল, গমচোর টাক, তারে 4 তলায় নিয়ে গেছে, 2 তলায় তোলার কথা ছিল, 4 তলায় নিয়ে গেছে। এই জন্য পুলিশকে গরম দিচ্ছে, এত ইতরামি করো আমার সাথে। আরে ভাই কেবল শুরু, আপনি 2 তলায় বলে 4 তলায় নিচ্ছে, তাই আপনি গরম দেন। আর আমার আপনি 10 তলায় তুলেছিলেন হাঁটিয়ে, তাও বিনা কারণে। আপনার তো তাও নামে গমচোরের মামলা আছে, আমার নামে তো কিছুই ছিল না। জোর করে মামলা দিয়ে আপনি আটক করে তারপরেও 10 তলায় তুলতেন, নামাতেন। যা করেছেন 15.5 বছরে, এর 100 ভাগের 1 ভাগও এখনো হয়নি। এই জন্য জালেম যারা, তাদের কর্মসূচি 4টা, এই 2টা এই আয়াতের ভেতরে আল্লাহ দিয়েছেন, আর 2টা আছে সূরা বাকারার ভেতরে। আমরা এটা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য সামনে যদি কোনো মানুষ আমাদের এই দেশের চেয়ার পায়, তারা যেন এইরকম কাজগুলো না করে। আর আমরা যেহেতু এসেছি কোরআনে কারিমের অনুষ্ঠানে, এটা দল মত নির্বিশেষে সবার জন্য। সবার জন্য না? বলেন বলেন। যারা সবাই এখানে এসেছি, কোরআন যেভাবে শোনা লাগে আপনারা ওই 2টা শর্ত মানবেন। 1 নম্বরে ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, শোনা লাগবে মনোযোগ সহকারে, আর চুপ থাকা লাগবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে এখানে আল্লাহর রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। আর আমরা যারা বলতে আসি, আমাদেরকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানজালনা ইলাইকায যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে, রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করলাম এই কারণে,
এটা আপনি মানুষদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাবেন। কোন মানুষ? এদিকে আছেন আপনারা? এই যে লেতো বাজ্যিনা লিন্নাস, লাম শব্দটা 13টা অর্থে আসে, তার ভেতরে একটা অর্থ পাবেন জীবিত মানুষদের জন্য লাম ব্যবহার করা হয়। তার মানে কোরআন শোনানো লাগবে জীবিত মানুষদের। অথচ 15.5 বছর কি অবস্থা গেছে বলেন? জীবিত মানুষদের কোরআন শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল। যারা কোরআনের অনুষ্ঠানে জীবিত মানুষদের আয়োজন করতো, আমরা শোনাতে আসতাম, এটা বাধা দিত। অথচ ওই লোকটা আমি দেখেছি, ওর বাবা মরে গেলে আমার ডাকতো যে কোরআন পড়ে দেন। আপনার বাবা তো মরে গেছে, এখন কোরআন পড়ে করবো কি? জীবিত যতদিন ছিল তখন ওকে বোঝালে কাজ হইতো। কথা বলেন না কেন? এই জন্য এই সিস্টেমও পাল্টাতে হবে। আমাদের এই দেশে এটা আছে, মরে গেলে মানুষ আশপাশে কোরআন পড়ে। আরে ভাই, ওর জীবন যদি কোরআনের ওপরে না চলে, মরে গেলে পড়লে ওর শাস্তি আরো বাড়বে। বলেন? এই জন্য যতদিন জীবিত আছে ততদিন তাকে শোনানো মানানো এটা আমাদের জন্য দরকার। আল্লাহ আমাদের যেন তৌফিক দেন, বলেন আমিন। যারা এসেছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্ব নবী জানিয়েছেন, এটা যেহেতু মাদ্রাসার মাহফিল, এই জন্য হাদিসটা আমি একটু বলছি। মান করাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে। আমার আগে স্যার যে কথাগুলো বলেছিলেন ওইটাই আমি একটু ট্রান্স দিচ্ছি। কোরআন পড়া বলতে কি বুঝি আমরা? 4টা শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে আপনার কোরআন পড়া হয়েছে। মান করাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে। এই শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি সূরা বাকারার 121 নম্বর আয়াতের ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই কিতাবকে হক আদায় করে তেলাওয়াত করে। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি উনি হাক্কা তিলাওয়াতের ব্যাখ্যায় দিয়েছেন 4টা বিষয়। 4টা বিষয় সামনে রেখে পড়তে পারে, সে যেন কোরআন হক আদায় করে পড়ে আর সেই কোরআনে বিশ্বাসী। এখানে যারা আমরা আছি দেখেন তো আমাদের হয় কিনা? 1 নম্বরে পড়া লাগবে শুদ্ধ করে। আর এই জন্যই মাদ্রাসা। কি কথা বলেন না কেন? মাদ্রাসাটা দিয়েছেই তো কোরআন শুদ্ধ করে পড়ার জন্যে। তার মানে 1 নাম্বার শর্ত এখান থেকে পাওয়া যাচ্ছে। 2 নম্বরে শর্ত হচ্ছে শুধু শুদ্ধ করে পড়লে হবে না, এটা বুঝতে হবে। আর এইটা সিস্টেমও এখানে আছে। এখানে নেই এটা? হ্যাঁ, কতগুলো মিডিয়ামে পড়াচ্ছে। শুধু আপনি কোরআন এক ভাষায় না কয়েক ভাষায় বুঝতে পারবেন। 3 নম্বরে শুধু বুঝলেই হবে না, এটা মানতে হবে। আর এই ট্রেনিংও এখান থেকেই দেওয়া হয়। শুধু মানলেই হবে না, 4 নম্বরে এটা মানুষ যেন মানে, সেই পরিবেশ তৈরি করে দিতে হবে। এই জন্য হাদিসের 2য় শব্দটা মান করাল কোরআনা ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা চালায়। এজহার মানে, আমি এজহারের যতগুলো অর্থ পেয়েছি, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয় করা। এখান থেকে আমার মনে হয় যত সিস্টেম বের হয় তাদেরকে এই শিক্ষায় দেওয়া হয় যে কোরআনকে পরিবার, সমাজ আর রাষ্ট্রে দাঁড় করাতে হবে। এক কথা বলেন না কেন? আপনি যতদিন কোরআন পড়বেন শুদ্ধ করে, এই বাংলাদেশে অন্তত আপনার শত্রু আপনি পাবেন না। যতদিন বুঝবেন কোনো শত্রু আপনার নেই, আপনি দেখবেন নেই, যতদিন আপনি নিজে কম বেশি মানবেন আপনার শত্রু পাবেন না। যেই বলবেন না আমি এটা মানাতে চাই, তখনই আপনার পেছনে লেগে যাবে। এই যে আহমেদ শফি, হেফাজত ইসলামের আমির, সাবেক আমির, ইন্তেকাল করেছে লোকটা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন মাফ করে দেন। বলেন, এই লোকটা যতদিন কোরআন পড়েছে সারা বাংলাদেশে কোনো শত্রু ছিল তার? যতদিন বুঝেছিল শত্রু ছিল, যতদিন নিজে মানত কম বেশি কোনো শত্রু ছিল না। যখনই বলেছে না এটা আমি মানুষকে মানাতে চাই, কোরআনে আছে ওয়াল্লাযীনা লা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, রাসূলকে যারা কষ্ট দিচ্ছে এবং দেবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রেখেছে।
উনি যখন এই দফাটা সামনে দিলেন যে রাসূলুল্লাহকে অন্তত কেউ যেন কষ্ট দিতে না পারে, এই আইনটা আমরা চাই, তখনই শাপলা চত্বর কায়েম করে দিয়েছে। শুধু এতটুকুই না, তার নাম পর্যন্ত জালেমরা পাল্টিয়ে দিয়েছে। তার নাম দিয়েছে তেতুল হুজুর। ওনার নাম কি তেতুল হুজুর ছিল? আপনি কথা বলছেন? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি ওনাকে জেলখানায় এই 13টা বছরে জালেমরা বহুবার অফার দিয়েছিল যে আপনি কোরআন শুদ্ধ করে পড়েন। আপনি বলছেন আপনি দরকার হয় নিজে রাজনৈতিক একটা দল আলাদা করে অথবা একটা দরবার আলাদা খুলে আপনি মুরিদ বানান, যা লাগে আমরা আছি, কিন্তু কোরআন মানুষ মানে মানুক, না মানে না মানুক, ওইটাই আপনার যাবার দরকার নেই। উনি মানেননি, এই জন্য শেষ পর্যন্ত মেরে ফেলেছে। তাহলে এখান থেকে বুঝলাম কি, কোরআন শুধু পড়লেই হচ্ছে না, এটাকে ইজহার করার চেষ্টা চালাতে হবে। পৃথিবীতে নবী রাসূলদেরকে আল্লাহ পাঠানোর যে উদ্দেশ্য, বিশেষ করে আমাদের নবীকে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। এরকম 3 জায়গায় আল্লাহ একই আয়াত দিয়ে জানাতে চেয়েছেন তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন বিধান এই দুনিয়ায় দিয়ে পাঠিয়েছেন। একটাই উদ্দেশ্য, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, তিনি যেন ইজহার করে। এই যে ইজহার শব্দের ব্যাখ্যায় আমি ইবনে ফিজিলালিল কোরআনে পেয়েছি, মুফাসসির লিখেছেন এখানে ইজহার মানে আল্লাহ বিজয়ী করে দেখাতে চায়। যেহেতু আল্লাহ নিজে চাচ্ছেন তিনি বিজয়ী করতে, ওরা যতই চাচ্ছে না এটা আমরা বিজয়ী হতে দেব না, আল্লাহর সিদ্ধান্তের বাইরে আপনি পারবেন। ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আল্লাহর এই বাণীকে লিভিয়ে দেবে। আল্লাহ বলেন না, আমার একটা সিদ্ধান্ত আছে, আমি আল্লাহ আমার এই নূরকে পরিপূর্ণতায় রূপ দেবই। বলেন তো এই সিদ্ধান্ত নিচ্ছে কে? আরো জোরে বলেন। এই জন্য আমাদের কোনো চিন্তা নেই, আমরা এই কোরআনের মালিকও না। কি কোরআনের মালিক আমরা? এমনকি জমিনেরও মালিক না, আমরা তো খাদেম। কি আমরা এই কোরআনের খাদেম না? আমরা চেষ্টা করে যাচ্ছি এই কোরআনে কারিমকে তার জায়গা মতো পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে জীবনের শেষ দিন পর্যন্ত চালাবো। হলে ভালো, না হলে আমাদের কোনো লস নেই, কারণ আমাদের জন্য নির্ধারিত বেতন আছে। আরো আসতে বলেন। এই জমিনটা যদি আজকের মাহফিলের যিনি সভাপতি হাফিজুর রহমান, উনি যদি বলে জমিনটা আমার, 5 জন মানুষকে আমি নিলাম কামলা হিসাবে, আপনারা আমার এই জমিতে ধান লাগাবেন বিকাল 5টা পর্যন্ত, এরপর আপনাদের বেতন দিয়ে দেব। বিকাল 5টা পর্যন্ত আমরা লাগাতে আছি, মাত্র 10 মিনিট বাকি আছে বিকাল 5টা বাজতে। হঠাৎ দেখি 4-5 জন মস্তান এসে বলছে ধান তুলে ফেলা লাগবে। কি আমরা যারা এখানে অন্তত খাদেমের দায়িত্বে আছি, লেবার আছি, কামলা আছি, এই কাজ আমরা করতে দেব? কথা বলেন না কেন? ওরা যদি তুলতেও চায়, বলবো না ভাই আর 5-10 মিনিট আছে, 10 মিনিট পরে মালিক আমাদের বেতন দিয়ে দেবে, এরপরে আপনারা তুলবেন, দরকার আপনাদের সাথে আমরাও তুলব। কারণ এই জমিনও আমাদের না, এই ধানও আমাদের না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিকাল 5টা আগে আমরা তুলতে দেব না। আপনি যত বড় মস্তান হন, যদি বেশি ঝামেলা করেন, দরকারে হাতাহাতি হবে, মারামারি হবে, দরকারে মেরে ফেলা লাগে মেরে ফেলবো। এই কথা বলছে না কেন? কারণ আমার বেতন না হলে আমি বাড়ি যাব কি নিয়ে? ওরা সব ভোকা ফাঁকা আছে বাড়িতে, ওদেরকে খাবার দিয়ে যে বেতন লাগবে, এটা যেমন সহজে বুঝেছেন, আল্লাহর কসম এই জমিনের মালিক আল্লাহ, আমরা শুধু খাদেম, আমরা কামলা। চেষ্টা চালিয়ে যাচ্ছি এটাকে তার জায়গা মতো পৌঁছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কায়দায়। যদি হয় ভালো, বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালাবো। এর আগে যদি কেউ এটা কায়েমে বাধা দেয়, এটা পড়ায় বাধা দেয়, এটা বোঝায় বাধা দেয়, তাহলে হয়তো হাতাহাতি হবে, তার সাথে কথা কাটাকাটি হবে, মারামারি হবে, দরকার মেরে ফেলতে হলে মেরেও ফেলবো।
এরপরও আমার বেতন লাগবে। বেতন পাবো কয়টায়? 5টায়। বলেন বলেন। কারণ বেতন না পেলে আমার বিশাল জীবন সামনে পড়ে আছে। এই জীবন আমি পাড়ি দেব কি করে? আমার বেতনই যদি না হয়, বাড়িতে যেমন যেতে পারবো না, বেতন না পেলে আমার জীবনও চলবে না। কথা বলেন ঠিক কিনা? এখন এর পরেও যদি মস্তানরা তুলে ফেলে ধান, ও ঝিনাইদা বাঁশি ভালো করে শোনেন, এরপরেও যদি মস্তানরা বলে না এই যে অস্ত্র দেখছেন এক্ষুনি তুলে ফেলা লাগবে, তুলে ফেলতেছে, আমরা আর পারলাম না বাধা দিয়ে। এখন যিনি মালিক হাফিজুর রহমান, উনি যদি দেখে যে মস্তানরা 10 মিনিট আগে সব তুলে ফেলেছে, ওনার জমিন ওনার ধান, আমাদের চাইতে ওনার একটু কষ্ট বেশি লাগার কথা না? এই কথা বলেন না কেন? ওনার কষ্ট বেশি মানে ওনার ধান লস, ওনার বেতন তো অলরেডি দেওয়া লাগবে, কারণ আমরা প্রায় কাজ করে ফেলেছি। এরপরেও যদি উনি কিছু না বলে, বুঝতে হবে উনি দুর্বল, এই জন্য কিছু বলছে না। না না, উনি যদি এখন সামনাসামনি কিছু না বলে, আপনি ভেবে নিতে পারেন উনি গোপনে এমন কিছু করবে যে মস্তানরা শ্বাস ফেলারও সময় পাবে না। সেই কাজ কৌশল ওনার আছে, নাই তো এত জমিনের, এত বড় জমিনের মালিক হতে পারতো না। এখানে 1 কাঠা জমিনের দাম 50 লাখ, সেখানে 1 বিঘা জমিনে ধান লাগাচ্ছে, বুঝতে হবে ওনার পেছনে অনেক কিছু আছে। কথা বোঝেন? তাহলে উনি যদি এখন সামনাসামনি মস্তানদের কিছু না বলে, বুঝে নিতে হবে যে ওর গোপনে কোনো কিছু আছে। এই জমিনে 54 বছর আবু বকর সিদ্দিকের মতো মানুষেরা চেষ্টা চালিয়ে যাচ্ছে জমিনে কামলা হিসাবে, কোরআনের খাদেম হিসাবে এটা এজহার করার জন্য, কিন্তু কত বাধা আমরা পেয়েছি। কথা বলেন না কেন? কোন সময় বাধা দিয়েছে হাসানুল হক, ইনু বলা যাবে না, ইনি হর্ষাই দন্তন্নয় হর্ষি। কখনো বাধা দিয়েছে রাশেদ খান মেননের ভূমিকায়, কখনো বাধা দিয়েছে দিলীপ বড়ুয়ার ভূমিকায়, কখনো বাধা দিয়েছে বিচারপতি মানিকের ভূমিকায়, কখনো বাধা দিয়েছে হাসিনার ভূমিকায়। এরপরও আমরা কিছু পারছি না। এই 54 বছরে 96% মুসলমানের দেশে, এরপরও মনে করেন এটা আমরা কায়েম করতে পারলাম না, এটা বিজয় করতে পারলাম না, কিন্তু এর একজন মালিক নেই। আরো জোরে বলেন। এর একজন মালিক আছে, এমনকি এই জমিনের একজন মালিক আছে, তিনি তারপরও কিছু বলেননি। কামলা আজার আমরা কিছু বলতে পারলাম না, কারণ আমাদের ক্ষমতার বাইরে। এমনকি মালিক যিনি, উনিও কিছু বলছেন না। সামনাসামনি যদি কিছু না বলে, আপনি বুঝেই নেবেন যে ওনার গোপনে কোনো উদ্দেশ্য আছে। আর গোপনে যদি একবার ধরে, বাপ বলার সময় দেবে না। আমার মনে হয় আল্লাহ এখন ধরেছে। যত ক্ষতি করেছেন আপনারা, কি দোষ ছিল এই দেশের আলেমদের, একামতে দিনের কর্মীদের, কি উদ্দেশ্য তাদের? বারবার তারা তো 54 বছরই বলছে যে আমাদের ক্ষমতা উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য এটা প্রতিষ্ঠার মাধ্যমে আখিরাতে মুক্তি পাওয়া। হ্যাঁ, এর বাইরে যদি কারো উদ্দেশ্য থাকে চেয়ারের, তাহলে তার পেছনে থাকা জায়েজ নেই। আপনার উদ্দেশ্য থাকা লাগবে, এইটা আমি জমিনে কায়েম করব, এজহার করে দেখাবো কি করে বিজয় করা যায়। এর জন্য যত রকমের রাস্তা আছে, বৈধ পন্থায় সব রাস্তা আপনি অবলম্বন করেন। এরপরও বারবার স্বীকার করে নিচ্ছি, এটা বোঝাতে চাই মালিক কিন্তু একজন আছে, উনি বিকাল 5টায় আসবে। বিকাল 5টায় আসবে, এসে যদি দেখে ধান সব তুলে ফেলেছে মাস্তানরা, এত বাধা দিয়েছে কামলারা, কামলাদেরকেও মারধর করেছে। এখন সারা দেশে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কামলাদেরকে ধরে ধরে মারছে। শৈলকোপায়কে মেরেছে, কুষ্টিয়াতে মিরপুরে মেরেছে। কি উদ্দেশ্য আপনি মারেন বলেন তো? আপনার উদ্দেশ্য অন্যটা, কামলাদের উদ্দেশ্য তো কামলারা জানে যে জমির মালিকও সে না, এ ধানের মালিকও সে না, সে শুধু বেতন পাওয়ার ধান্দায় আছে। এই কথা বলেন না কেন? সে শুধু বেতনের ধান্দায় আছে, বেতন পেলে তার আর কিছু লাগবে না। আর বেতন তো এখন দেবে না, মালিক দেবে বিকাল 5টায়, মানে জীবনের শেষ দিন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইবাদত করবে রবের ওই দিন পর্যন্ত যতদিন ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে মরণ।
তার মানে মরণ আর মরণের আগ পর্যন্ত আমাদেরকে এর সাথে এজহার করার জন্য থাকা লাগবে। এইটাই ছিল আল্লাহর উদ্দেশ্য রসুলকে পাঠানোর, যে যত ধর্ম আছে, যত দিন আছে, এখন পৃথিবীতে প্রায় 4,500 উপরে ধর্ম চলছে। সব ধর্মের উপরে আমরা চাই এই পৃথিবীতে আল্লাহর কোরআনকে আমরা এজহার করতে। কথা বলেন ঠিক কিনা? এটা বিজয় করা লাগবে। কেন? এর পরের শব্দগুলোতে নবীজি ব্যাখ্যা দিচ্ছেন, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যদি এটা কায়েম হয়ে যায়, এজহার হয়, বিজয় থাকে, তাহলে হালালকে হালাল মানতে পারবা, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবা। ও বাংলার মুসলমানেরা, 54 বছর কোরআন এই দেশে এজহার নেই, বিজয় নেই। এই জন্য আমরা হালালকে হালাল জানার পরও মানতে পারি না। এরকম ক্ষেত্র দেশে নেই। এক কথা বলেন না কেন? হারামকে হারাম জানার পরও আমরা ছেড়ে দিতে পারি না। এই জন্যই তো আজ আমরা উঠে পড়ে লেগেছি যে এটাকে এজহার করব, আমরা এটাকে বিজয় করব, যেন হালালকে হালাল জেনে মানা যায়, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায়। কথা বলুন। নবীজির শেষ কথা ছিল আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, তোমাকে আল্লাহ যেন জান্নাতে দিয়ে দিয়েছে। আদখালা এটা মাঝি, আদখালা ইদখিলু। আল্লাহ কেন নবীজি এই কথা দিলেন যে তোকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে? আরে ভাই, আমি তো এখনো মরি নাই, জান্নাতে গেলাম কি করে? তার মানে কোরআনে কারিম যদি ওই 4টা শর্ত মেনে, আমরা এদেশে, উনি তো হাত তুলতে বলছিলেন, স্যার যেই বলেছে কারা কোরআন শিখতে চান, পড়তে চান, সবাই হাত তুললেন। তাহলে এই 4টা শর্ত মেনে আপনাকে কোরআন পড়া লাগবে, আর কোরআনকে বিজয় করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন জীবনের শেষ দিন পর্যন্ত। তাহলে হালালকে হালাল জেনে আপনি মরতে পারবেন, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন। তখন আপনি মনে করবেন এই দেশটায় যেন মিনি জান্নাত হয়ে গেছে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা অলরেডি দিয়েছেন, এদেশে যদি কোরআনের এই বিধান আমরা কায়েম করতে পারি, প্রথম দিন এই দেশ থেকে সাদাবাজি আমরা ঝাঁটিয়ে বিদায় করব। উনি আন্দাজে বলেন নাই, এই হাদিসের বাস্তব ব্যাখ্যাটা উনি বলেছেন। অনেকে মনে মনে ভয় পায় যে কোরআন দেশে যদি চলে আসে, আমরা একটু মাঝে মাঝে ডাল খাই, লাল পানি খাই, একটু বিড়ি খাই, এইটার কি হবে? হবে, এটার কোনো অসুবিধা নেই। আপনি ডাল খেতে পারবেন, লাল পানিও খেতে পারবেন, বিড়িও খেতে পারবেন। কিন্তু এখন এই যে মসজিদ 4 তলা দেখলাম, এই মসজিদে যদি কেউ এশার নামাজ পড়তে গিয়ে মসজিদের ভেতরে যাবার পরে যদি ওর নেশা লাগে যে বাবা খাবে, না নেশা লাগতে পারে, অথবা আপনার বিড়ি খেতে ইচ্ছা হচ্ছে, বলেন তো আপনার 4 দেওয়ালের মাঝে খেতে পারবেন? বলেন। খেতে যদি চান ওখান থেকে বের হয়ে বাইরে খাওয়া লাগবে, কারণ মসজিদের পরিবেশে ডাল খাওয়া নিষেধ। ডাল খাওয়া যাবে? কেউ মেনে নেবে? মসজিদের পরিবেশটাই যেহেতু এটা, সত্যিই যদি 56,000 বর্গ মাইলে কোরআনের মাত্র 500টা আইন আছে, এগুলো যদি কায়েম হয়ে যায়, পুরা বাংলাদেশ হয়ে যাবে এরকম মসজিদ। তখন আপনার ওই ডাল খাওয়া, বাবা খাওয়া, আকিস বিড়ি খাওয়া মনে আসবে না। খেতে চাইলেও আপনি খেতে পারবেন না, পুরা পরিবেশটাই হয়ে যাবে একটা জান্নাতের পরিবেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আপনি ভাবতে পারেন যে আমি যেন একটা জান্নাতে আছি। শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এটা যে হাফেজরা পাগড়ি নিল, এরা যদি সত্যিই কোরআনে কারিম বুকে ধারণ করে, আর একে যদি হালাল যা আছে হালালগুলো মেনে নিয়ে হারামগুলোকে ছেড়ে দিতে পারে, ওই পরিবেশ কায়েম করে কিয়ামতের দিন 10 জন মানুষকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে হাদিসের এই ফাস্তাযহারাহু, কোরআনকে বিজয় করার মন মানসিকতা যেন সবার ভেতরে তৈরি করে দেন। বলেন আমিন। আমরা কোরআনে, এই কোরআন থেকে মাত্র একটা আয়াত পড়েছি, 6,236টা আয়াত আছে, এটা বিশুদ্ধ। 6,666টি আয়াত আছে, এটা প্রসিদ্ধ। দুইটাই ঠিক আছে। আমরা মাত্র একটা পড়েছি, সূরা বাকারার 124 নম্বর আয়াত। যদিও এটা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, কিন্তু এটা আমরা যেহেতু ইব্রাহিম নবীর সন্তান, আমরা তার সন্তান না? কথা বলেন না কেন?
আমাদের নাম রেখেছেন আমাদের বাবা ইব্রাহিম। আমাদের নাম যে মুসলিম, এ নাম দিয়েছে কে? মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আমি আল্লাহ জানিয়ে দিলাম, আর তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন। এখানে হুয়ার ফাইল দুইটা, তাফসিরে ইবনে কাসিরের ভেতরে দুইজনের নাম আছে। হুয়ার ফাইল হয় আল্লাহ, নয় আমাদের জাতির পিতা যিনি ইব্রাহিম। এখান থেকে শিক্ষা পাওয়া যায়, এই মুফাসসির লিখেছেন বাবা হিসাবে হযরত ইব্রাহিম যেহেতু আমাদের নাম তিনি লিখে দিয়েছেন, এখানে যত বাবা আছেন তাদেরও কিন্তু সন্তানের উপরে কিছু দায়িত্ব, প্রধান দায়িত্ব 4টা, আর সব মিলিয়ে 11টা। এই দায়িত্বগুলো যদি আপনি বাবা, মা, বড় ভাই, গার্জিয়ান দাবি করেন, এই দায়িত্বগুলো পালন করা লাগবে। বিশেষ করে বাবা আর মা। 1 নম্বরে তার নাম রাখা লাগবে, অর্থবোধক নাম। এখানে কত বাবা আছেন এমন আধুনিক নাম রাখতেছে, এ নাম রেখে যে ডেঞ্জার। ডেঞ্জার মানে কি? ভয়ঙ্কর। ও বড় যত হয় তত ভয়ঙ্কর হয়। এখানে নাম এমন অর্থবোধক নামবেন, কিয়ামতের দিন যেন আল্লাহ অন্য কিছু যদি নাও পায়, নামের দিকে তাকিয়ে যেন আল্লাহ মাফ করে দেন। হাদিসটা যদিও দুর্বল সনদের দিক থেকে, আমি শিক্ষার জন্য বলছি। কিয়ামতের দিন হাসরের ওই ময়দানে আল্লাহ ডাক দেবেন নাকি মরিয়ম বলে, হাজার হাজার মরিয়ম মহিলা দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন বলেন না, আমি তো এত মরিয়ম চাইনি, আমি ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামকে চেয়েছি। মরিয়ম নামের মেয়েরা বলবে, রব্বুল আলামিন তুমি তো বলো না যে ঈসা নবীর মা মরিয়ম কোথায়। দুনিয়াতে তোমার আদেশ তো মানি নাই, আজকে যখন ডাক দিয়েছো মনে করলাম যে আমাকেই ডাকতেছো, এই জন্য হাজির হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকের এই ময়দানে ঈসা নবীর মা মরিয়মের সাথে যত মরিয়ম লাব্বাইক বলেছো, যাও তোমাদেরকেও মাফ করে দিলাম। আমি আবার বলছি, সনদটা দুর্বল, তারপরে উদ্বুদ্ধ করার জন্য বললাম। বলেন তো, নাম ও কিয়ামতের ময়দানে কাছে আসবে, এই জন্য সন্তানের নাম আপনি এমন অর্থবোধক রাখবেন। সেজন্য কুষ্টিয়ায় সেদিন আমি একটা নাম দেখলাম বড় বাজারে, দোকানে সাইনবোর্ডের উপরে লিখে রেখেছে মেহাদ স্টোর। না, ওনারে বললাম যে ভাই কি এটা, বলছে আমার ছেলের নাম। মেহাদ মানে জানেন আপনি? না, কোরআন শরীফে আমি পেয়েছি বিসাল মেহাদ। আরে ভাই, মেহাদ মানে জাহান্নামের নিকৃষ্ট স্থান। তা ও নাম কালকেই পাল্টাবো। তো কোরআন শরীফে আছে বলে আপনি একেবারে মেহাদ রেখে দিলেন। তো কাজ জীবন রাখে না অনেকে, সাইদি সাহেব বলতো খিনজির রাখে, কোরআন শরীফে আছে না। অর্থবোধক নাম রাখা লাগবে, কারণ নামের প্রভাব মানুষের জীবনে প্রায় অর্ধেক। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পড়েননি যে এক গাদা সম্পদ থাকার চাইতে একটা অর্থবোধক নাম থাকা অনেক উত্তম। এই জন্য আমি আশা করব আপনারা নাম এমন রাখবেন পরবর্তীতে যেন এই নামের একটা প্রভাব তার জীবনের ভেতরে পাওয়া যায়। নামের প্রভাব আমি পেয়েছি। রিমান্ডে আমার সবচাইতে বেশি অত্যাচার করেছিল যে অফিসারটা, ওর নাম হচ্ছে আসাদুজ্জামান। আসাদ, আসাদ মানে কি? সিংহের মতো আসতো, চোখ আমার বেঁধে নিত আগে। এরপরে ঘরের ভেতরে মাটির নিচে নিয়ে ওই যে সমস্ত জিনিস দিয়ে নখ তোলে, ওইগুলো নিয়ে এসে চোখ খুলে বলতে, দেখেন আমরা এগুলো দিয়ে পা হাতের নখ তুলি, এই যে ভোরও তুলে ফেলি। পায়ের নিচে একাধারে 10 মিনিট পিটায়, লোহার মগর আছে ওইটা দিয়ে পায়ের নিচে একাধারে যদি আপনাকে আধা ঘন্টা পেটানো যায়, আপনি অন্ধকার দেখবেন চোখে, আর দেখতে পারবেন না। কারণ ওদের ট্রেনিং দেওয়া আছে তো, কোন কোন জায়গায় মারলে কি কি বলে। এই লোকটার নামের প্রভাব পেতাম, খারাপ প্রভাব, ভালো প্রভাব পাইনি। আসাদ মানে যেহেতু সিংহ, ও ইসলামী মাইন্ডের মানুষ পেলেই নাকি ও সিংহের মতো গর্জন দিয়ে উঠত। আজকে আমার রূপ দেখাবো। আমরা এমন এমন নাম রাখবো পরবর্তীতে এই নামগুলো যেন ইসলামের কাজে লাগে। আসাদটা যদি অন্তত ইসলামের কাজে লাগাতে পারতো, আমার মনে হয় ওর দ্বারা অনেক উপকার হতো, কারণ পুরাটা চালাতো ওই বিভাগটা সে। এরকম 1628টা চেয়ার ছিল বাংলাদেশে। এই 1628টা চেয়ারে যারা ছিল তারা যদি হযরত ওমরের মতো মানুষ তৈরি হতো, হযরত আলীর মতো মানুষ তৈরি হতো, এই বাংলাদেশটা সত্যি একটা মিনি জান্নাত বানিয়ে ফেলতে পারতাম আমরা।
আমরা সেই স্বপ্নই দেখি সামনে যে এই 1628টা চেয়ারে এমন মানুষকে আমরা বসাতে চাই যে মানুষগুলো সত্যি এখানে বসে হযরত ওমরের মতো দায়িত্ব পালন করবে। এ দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। জালেমরা যা করেছে এটা কিছু সময় লাগবে, কারণ এই যে যাবার সময় আল্লাহর ওলি 14টা ব্রিফকেস নিয়ে গেছে, সব ছাই ভরা আর মাটি ভরা ছিল। পাইলটকে শুধু বলেছিল ব্রিফকেস গুলো উঠেছে, বলছে হ্যাঁ চলো, আর কারোর সাথে কথা বলেন। আপনি যদি একটু কাকুকেও বলতেন যে কাওয়া চলে গেলাম, তাও বললেন না। আমার নাম্বারও জোগাড় করে বলতে পারতেন না যে হামজা 3 বছর জেল খাটালাম, কিছু মনে করো না, চলে গেলাম, দোয়া করু, তাও বলেন। আপনি চলে গেলেন এইভাবে, এই দেশে কি দিয়ে গেলেন? বিশাল বিশাল বোঝা দিয়ে গেলেন। এই যে 2780 জন মানুষ এখন হাসপাতালে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, এরা তার পরিবারের জন্য, সমাজের জন্য বোঝা না? এই কথা বলছেন না কেন? অথচ বিশ্ব নবী যেদিন নবুয়ত পান, ওই দিন বাড়িতে আসার পরে বলেছিলেন জাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন 5টা কথা বলেছিলেন। কাল্লা, কখনো না, মা ইউখজিকাল্লাহু আবাদান, আপনাকে আল্লাহ অপমান অপদস্থ করতে পারে না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন। এই হাদিস থেকে প্রমাণ হয় যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে তাদের মনের ভেতর থেকে আল্লাহ যত রকমের ভয় আছে সব দূর করে দেয়। আর আমরা যত রকমের সম্পর্ক সবগুলো কাট করি, আত্মীয়তার সম্পর্ক বলেন, রক্তের সম্পর্ক বলেন, আরো বাকি যে সম্পর্ক আছে সবগুলো আর আমরা কাটছাট করি। এই জন্য যত ভয় আমাদের ভেতরে আল্লাহ ঢুকিয়ে দেয়। এক কথা বলছেন না কেন? এই 15.5 বছরে বহু বোঝা আপনি মানুষকে দিয়েছেন, বিনা কারণে একটা মানুষের মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তার পরিবারটা আপনি নষ্ট করে দিয়েছেন। আপনাকে আল্লাহ এখন ভয় দেখাবে না? কত রকমের ভয় আপনাকে আল্লাহ ঢোকাবে আপনি জানেন? কিচ্ছু জানে না। একটা মানুষ ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখছে থানা হাজতে, কি গো তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। এইটা কি বানিয়ে বললাম না, এরকম হয়েছে? আমারে তুলে নিয়ে গেল আমার বাড়ির 2 তলা থেকে, আর পরের দিন পেপারে দিয়ে দিল যে ওনারা আমরা চড়হাস থেকে ধরেছি। ডাহা মিথ্যা কথা। যে মামলা দিয়েছিল ও শয়তানও বিশ্বাস করে না। জজ সাহেব মাঝে মাঝে আমার যে মামলা উঠতো আমার নিয়ে যেত, জজ হাসতো যে কি দিয়ে বিচার করব বলেন তো। অথচ 3টা বছর উনি জামিন দেয়নি। অথচ এই জজই ছিল তখন। এই যে আগস্টের 5 তারিখের পরে শুধু আমি মামলাটা তুলেছি, মামলা দেখে বলছে যে কি দিয়ে বিচার করব, এর ভেতরে তো কোনো মাল নেই, যান একেবারে খারিজ করে দিলাম। আমি বলতেও গেলাম যে মাননীয় আদালতে মামলাটা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো বলেননি, এখন বলছেন যে কোনো মাল নেই। মাল কি আগে ছিল? উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা, আমার কিছু করার নেই। কথা বলছে না কেন? এইটাই বলতো যে আমার হাত বাঁধা, এই 3 বছর আমার কিছু করার নেই, এখন হাত খোলা আছে, আমি নাই বিচার করেছি, আমাকে একেবারে নির্দোষ, আমার কোনো দোষ পাইনি, বিনা অপরাধে 3টা বছর আমার জীবন নষ্ট করেছে ওরা। আমরা চাই 1628টা চেয়ারের নাম বলছিলাম না, কোন চেয়ারের যেন হাত বাঁধা না থাকে, প্রত্যেকটা চেয়ারের হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে। এটা চান না আপনারা? কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো এইটার জন্য হাত খুলতে হলে এটা লাগবে, এটা ছাড়া সম্ভব না। যত নিয়ম নীতি নিয়ে আসেন না কেন আবার হাত বাঁধা হয়ে যাবে। কে কথা বলে না কেন? হাত আবু সাইদের মতো খুলে রাখতে হলে এইটা লাগবে। আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে পারবে তারাই কেবল ন্যায় বিচার কায়েম করতে পারবে। আর 9 দফা ছাত্রদের, এই 9 দফার ভেতরে প্রথম এই দফা ছিল যে ওই ওয়ান, কি কথা বলছে না কেন? আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই, আর ন্যায় বিচারের জন্য এটার বিকল্প দুনিয়ায় কিচ্ছু নেই। কিছু যে নেই, এই 54 বছর আপনি দেখতে পেলেন না? ডক্টর কামালের তৈরি করা এই সংবিধান দিয়ে বাংলাদেশের কাঙ্ক্ষিত যে মান, এটা আজও অর্জন হয়নি, কিয়ামতের আগে হবেও না।
অথচ 21 বারের উপরে এটা পরিবর্তন হয়ে গেছে। এখন শুধু একটাই বাকি আছে, আর দেশের মানুষও তাই চাচ্ছে। আপনি আগস্টের 5 তারিখের আগের জরিপগুলো দেখেন, আন্তর্জাতিক যত জরিপ আছে, এদেশের মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো কোরআনের বিধান বাংলাদেশে কায়েম হোক। তার ভেতরে হয়তো আলী আজম, মোহাম্মদ আবু বকরের মতো মানুষগুলো, এরকম মানুষ আছে এই দেশে 100 জনের মাত্র 15 জন। এনারা চাইতো যে কোরআনের বিধান বাংলাদেশে কায়েম হোক। জানুয়ারির 1 তারিখের রিপোর্টগুলো বের করেন, আন্তর্জাতিক যত সংস্থা এই দেশের মানুষকে রিপোর্ট দিচ্ছে, এই দেশে এই মাত্র 5 মাসে 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে কোরআনের বিধান দেশে কায়েম হোক। আপনি আর কিছুদিন যেতে দেন, অন্য জাতির লোকেরা পর্যন্ত বলছে না, কাঙ্ক্ষিত মানের শান্তি পেতে হলে আল্লাহর কোরআনের বিকল্প কিচ্ছু নেই। তারা অন্য ধর্মের মানুষ যদি এটা বিশ্বাস করতে পারে, তা আপনার কি হয়েছে? দল মত নির্বিশেষে এদিকে এগিয়ে আসা দরকার না এখন। অন্তত যেহেতু দেখা যাচ্ছে 15 থেকে 58 হয়ে গেছে, আর কিছুদিন যেতে দেন, 100 জন মানুষ চাইবে আল্লাহর কোরআনে দেশে কায়েম হোক। আর ওইটা দেখার জন্য চোখ হাঁ করে আছে। সারা জীবনে আমার স্বপ্ন এই, আল্লাহ 56,000 বর্গ মাইলে যেন তোমার কালাম দিয়ে চলছে, এটা দেখে মরতে পারি। বলেন আমিন। আমরা কোরআনে কারিমের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আরম্ভ করেছিলাম। উনি নাম রেখেছেন আমাদের সন্তান হিসাবে। নাম কি? মুসলিম। বলেন তো নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জাতির পিতা ইন্তেকালের আগে তোমাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম এবং ইয়াকুব এই দুইজন নবী ইন্তেকালের আগে তার সন্তানদেরকে ওসিয়ত করছিলেন যে, আমার সন্তানেরা, কলিজার টুকরা সন্তানেরা, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন, নির্ধারিত করেছেন, তোমাদের জন্য পছন্দ করেছেন একটা দিনকে। সেই দিন মানে এই রাতের পরে যে দিন আসবে ওই দিন। বলেন বলেন। তোমাদের জন্য যেই দিন আল্লাহ নির্ধারিত করেছেন সেই দিনের নাম হচ্ছে ইসলাম। নাম কি? ফালা তামুতুন্না, তোমরা মরবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান হতে না পারো। এখানে যে দিনের কথা হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা তার সন্তানদেরকে জানিয়েছেন, তার নাম হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একটাই জীবন ব্যবস্থা, ধর্ম, তার নাম কি? ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন। দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে যে নিয়ম আপনি মানেন না কেন, কখনো আল্লাহকে রাজি করতে পারবেন না। ফালা ইউকবালা মিন, জীবনও আপনার কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। ইকবালার আগে লান এসেছে, মজারের আগে লান আসলে অর্থ দাঁড়ায় বাংলা যে জীবনেও হবে না। এজন্য ইসলাম বাদ দিয়ে যারা নাম রাখেন তাদের নাম নাম নয়। ইসলাম বাদ দিয়ে কেউ যদি বিয়ে শাদী করেন ওটা বিয়ে নয়। ইসলাম বাদ দিয়ে কেউ যদি পরিবার চালায় ওটা পরিবার না। ইসলাম বাদ দিয়ে কেউ যদি রাজনীতি করে ওটা রাজনীতি না। আরো আসতে বলেন। এই কোরআনে কারিমে আল্লাহ সূরা নিসার 34 নম্বর আয়াতে জানিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হবে গাইডলাইন দাতা আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। এই আয়াতের তাফসিরে সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি উনি তাফহিমুল কোরআনে আয়াতের তাফসির করতে গিয়ে লিখেছেন যে পৃথিবীতে যদি নেতৃত্ব দিতে কেউ চায় তাকে পুরুষ হওয়া লাগবে, মহিলা হলে চলবে না। তাহলে সামনে এই বাংলাদেশে যারা নেতৃত্ব দেবে, যারা ক্ষমতায় যাবে, তারা যেন পুরুষ হয়, মহিলা হলেও চলবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনোই সফল হচ্ছে না, হবেও না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা আছে। এই 54 বছরে কম বেশি এটা আমরা দেখেছি, এই জন্য আমরা সফল হতে পারিনি। সামনে যারা আসবে আমরা আহ্বান জানাবো তারা যেন
আরো আসতে বলেন বলেন। আল্লাহর পক্ষ থেকে মনোনীত যে দিন আল্লাহ দিয়েছেন, এই দিনের বাইরে যদি কেউ নেতৃত্ব দেয়, নেতৃত্ব জায়েজ নেই। আল্লাহর দিনের বাইরে কোনো মানুষ যদি রাজনীতি করে, ও রাজনীতি যেমন রাজনীতি হচ্ছে না, অর্থনীতি যদি কেউ চালায় সেটাও অর্থনীতি হচ্ছে না। জীবনের যা করবেন আপনি এই মনোনীত দিন ইসলামের বাইরে যে আল্লাহকে রাজি করতে পারবেন না। ফালা তামুতুন্না, মরাও যাবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হতে না পারেন। এতে প্রশ্নবোধক চিহ্ন পেয়েছি একটা, তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, মুফাসসির লিখেছেন আপনি যে মুসলমান না হয়ে মরবেন না, মুসলমান আপনি বুঝবেন কি করে? এখন প্রশ্ন আসতে পারে, মুসলমান কি হয়ে বুঝবো? মানে আমি ছোটবেলায় মুসলমানি দিয়েছি। আরে ভাই, ছোটবেলায় তো ছাগলও মুসলমানি দেয়, তাই না? তো ছাগলকে আপনি মুসলমান বলেন? কোরআনেতে আয়াতের ব্যাখ্যা আছে সূরা বাকারার 208 নম্বর আয়াতে, ওয়াদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে পরিপূর্ণভাবে যে আমি ইসলামে প্রবেশ করেছি এর চিহ্ন কি? কোরআন শরীফ থেকে আমি শোনাচ্ছি, যদি 5টা বিষয় আপনার জীবনে আপনি দেখতে পান যে 5টা বিষয় আমার ভেতরে আছে, তাহলে আপনি বুঝে নেবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি। 1 নাম্বার, আপনি আত্মসমর্পণকারী হবেন। কার কাছে? আমাদের জাতির পিতা এটা করে দেখিয়েছেন, ইযে ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। উনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন। আল্লাহ বলেন আত্মসমর্পণ করে ইব্রাহিম। তিনি বলেন এখানে কি করে? বলে খাতনা করো। গাছের মাথায় কোড়াল দিয়ে খাতনা করে তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, মহাবিশ্বের পালন কর্তা আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম, আমার নিজের বলতে আর কিচ্ছু নেই। যেই লোকটা মুসলমান দাবি করবে যে আমি পরিপূর্ণ ইসলাম মানতে চাই, তার নিজের সে আর কিছুই থাকবে না, যা আল্লাহর কথা সেইটাই তার কথা। কথা বলেন না কেন? আজকে একজন আমার কাছে দেখা করলো, উনি বামপন্থী রাজনীতি করতেন আগে। আচ্ছা, আপনার একটা আলোচনা শোনার পরে আমি আজ 2 মাস আগে তাওবা করে একেবারে ইসলামে চলে এসেছি। এখন আমার আর নিজের বলতে কিছু নেই, আল্লাহর যে কথা আমার ওই কথা। এইটাই তো 1 নাম্বার, এইটাই দরকার। আপনাকে 1ম নাম্বারে আল্লাহ বলতে বলেছেন এই জন্যে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন যে আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। তাহলে আত্মসমর্পণ যদি আপনি সব জায়গায় করতে পারেন, আপনি বুঝবেন যে ইসলামে আপনি প্রবেশ করেছেন। 2 নাম্বারে আপনার আকীদা হওয়া লাগবে শুদ্ধ। কি বললাম? এইটা নিয়ে সারা বাংলাদেশে গন্ডগোলের শেষ নেই। এক দল আর এক দলকে খালি ফতোয়া দিতে আছে যে ওর আকীদা ঠিক নেই। আরে ভাই, আকীদা ঠিক কোনটা ওইটাই তো আমি বুঝি না। যেই মানুষগুলো এই আকীদা রাখে যে ক্ষমতার উৎস আল্লাহ, আর যারা আকীদা রাখে ক্ষমতার উৎস জনগণ, তাদের বিরুদ্ধে আপনি ফতোয়া দেন না। ফতোয়া দেন এদের বিরুদ্ধে যারা বলে ক্ষমতার উৎসকে। আপনার কোন আকীদা? আকীদার প্রশ্ন তুলে একটা মাজলুম সংগঠনের উপরে, মাজলুম দলের উপরে আপনি এই তহমতটা লাগাবেন না। আপনার কি আকীদা আছে আপনি বলেন তো? যে মানুষগুলোকে আন্দাজে এই তহমত দেন যাদের আকীদা ঠিক নেই, আপনি ফাঁসির দড়ি খালি গলার কাছে আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনার আকীদা সব বের হয়ে যাবে। আপনি বোঝেন আকীদা কি? অথচ যাদের আপনি এই দোষ দিচ্ছেন তারা তো ফাঁসির দড়ি অলরেডি গলায় নিয়ে অনেকজন বিদায় অলরেডি নিয়েছে। আপনার ভেতরে কয়জন আছে যে ফাঁসির দড়ি না, শুধু ফাঁসি হবে কথা শুনে আপনার আকীদা পাল্টিয়ে যায়? 3 নম্বরে শুধু আকীদার প্রশ্ন, এখানে হাজার হাজার কথা আছে। 3 নম্বরে শুধু আকীদা না, আপনার চরিত্র উন্নত হওয়া লাগবে।
আর চরিত্র যদি নিতেই হয় উন্নত করার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার থেকে নেওয়া লাগবে। কারণ তার চাইতে উত্তম চরিত্র এই দুনিয়ায় আর কারো। এরপরে আপনার ইখলাস লাগবে, যা করবেন এটা যেন লোক দেখানোর জন্য না হয়। এটা কার জন্য হবে? এই ইখলাসটা আমাদের অধিকাংশ ভেতরে নেই। 5 নাম্বার, আপনার লেনদেন যেন স্বচ্ছ হয়। এটা অনেক ভালো মানুষ দেখতে মনে হয়, এত বড় বড় পাগড়ি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হয় যে জিবরাইল হেঁটে যাচ্ছে, অথচ লেনদেন ঠিক নেই। কারো কাছে যদি একবার ধার করে জীবনে তার সাথে দেখা করে না। এই কথা বলছে না কেন? কোন দোকানে যদি বাকি খায় ওই দোকানের সামনে দিয়ে আর যায় না। না, আপনার লেনদেন ঠিক করা লাগবে। এই 5টা বিষয় যখন আপনি দেখবেন যে হ্যাঁ আমি মেনে চলতে পারছি, 1 নাম্বারে আত্মসমর্পণ আল্লাহর কাছে, 2 নাম্বার আপনার ইখলাস লাগবে, 3 নাম্বারে আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে, 4 নাম্বারে চরিত্র হওয়া লাগবে উন্নত, 5 নাম্বার আপনার লেনদেন স্বচ্ছ চলবে। আপনি তখন বুঝবেন যে আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমাদের নবী, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে যে আদেশ দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমরাও যেহেতু তার সন্তান দাবি করি, আমরা ইব্রাহিমের সন্তান না? নাকি এই যে নতুন জাতির পিতার সন্তান? না, এটা তো বানানো। আর আমাদের যেটা ওটা বানানো না, আল্লাহ নিজে বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এমনি এমনি বানিয়েছে। ওয়াইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিমকে আমি কিছু কালেমার দ্বারা পরীক্ষা করেছিলাম, আর প্রতিটি পরীক্ষায় তোমাদের জাতির পিতা, তোমাদের বাবা ইব্রাহিম পাশ করে গেছে। এখানে আমি 9টা পরীক্ষার কথা পেয়েছি, আর অন্য আয়াতে পেয়েছি 41টা। সব মিলে আমাদের জাতির পিতাকে আল্লাহ 50টা পরীক্ষা করেছিলেন পুরা জীবনে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? বলেন তো, বাবাকে যদি আল্লাহ 50টা পরীক্ষা করে, সন্তান হিসাবে আমাদের 2-4টা পরীক্ষা আসবে না? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম, এই পরীক্ষাগুলোতে পাশ করার কারণে আমি তোমাকে মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। উনি বলেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ, নেতৃত্ব দেওয়া, ইমাম হওয়া, নেতা হওয়া, এটাকে আমি একা নাকি আমার সন্তানাদি যারা আছে তারাও পাবে? এটা আল্লাহ পাক বলেন পাবে, তবে লা ইয়ানালু আহাদিজ জালিমিন। ইয়ানালু মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আহাদিজ জালিমিন, জালেমদের প্রতি আমার কোনো অঙ্গীকার নেই। এই আয়াত দিয়ে প্রমাণ হয় জালেমদের জন্য রাজনীতি করা, নেতা হওয়া জায়েজ নেই। অথচ এই দেশে যে যত বড় জালেম হয় সে তত বড় নেতা হয়। এখন থেকে আর এটা হবে না ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? এখন থেকে আর কোন জালেম নেতৃত্বে আসতে পারবে না। ইব্রাহিম নবীকে আল্লাহ 50টা পরীক্ষা করেছিলেন, পুরা কোরআনে আছে ওই 50টা পরীক্ষা। তার ঈমান সম্পর্কে আল্লাহ 10টা পরীক্ষা নিয়েছেন। সূরা আনআমের ভেতরে আছে 69 নম্বর আয়াত থেকে শুরু করে প্রায় 10টা আয়াতে আছে ওই পরীক্ষাগুলো। তার আমল বা কাজ সম্পর্কে আল্লাহ পরীক্ষা নিয়েছেন 30টা। সূরা তাওবা 111 নম্বর 12 নম্বর আয়াতে আছে 10টা। সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আছে 10টা। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আছে 10টা। এই 30টা, ওদিকে 10, এদিকে 30, 40। আর তার নিজের স্বভাব, এই স্বভাব নিজের শরীর এবং মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এর ভেতরে নিয়েছেন পরীক্ষা 10টা। এই সব মিলে আমি পুরা কোরআনের হাদিসের ভেতরে পরীক্ষা ওনার জীবনে পেয়েছি 50টা। আল্লাহ পাক 50টা পরীক্ষা নিয়ে তিনি একটাতেও ফেল করেননি, প্রত্যেকটাই পাশ করে গেছেন। আমরা তার সন্তান হিসাবে এরকম পরীক্ষাগুলো যদি সামনে আসে আমরাও পাশ করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমি আর আগাতে পারছি না, কালকের মাহফিলটা অনেক দূরে, চট্টগ্রাম, দিনের বেলা তো এই জন্য এখনই যাওয়া লাগবে, 12টা বেজে যাচ্ছে। আগামীতে আসলে আমি আরো ব্যাখ্যা করে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা কোরআনে কারীম শোনার জন্য আমরা যারা চাতক পাখির মতো বসেছিলাম,
আমরা যেভাবে আরম্ভ করেছিলাম, এখনো কয়েক ঘন্টা আমরা কথা বললে কেউ চলে যেত না, কিন্তু চারিদিক থেকে তাকিয়ে আমি শেষ করে দিয়েছি। যতটুকুই বুঝলাম আমাদের জীবনে তুমি আমল করার তৌফিক দাও। সওয়াব যদি দিয়েই থাকো আল্লাহ, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতের যিনি সুপারিশ করবে আমাদের জন্য নবীর রওজায় পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন এই মাদ্রাসা যিনি কায়েম করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মাওলানা মোজাম্মেল হক, এলাকার যাদেরকে সাথে নিয়ে নবীর এই ঘর এবং তোমার ঘর মসজিদ এখানে যারা কায়েম করেছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত এদেরকে তুমি সহি সালামতে রাখো। যারা ইন্তেকাল করেছে মাফ করে দাও, যারা জীবিত আছে আল্লাহ তুমি হামে ও নাসির হয়ে যাও। এ মাহফিলের সম্মানিত সভাপতি তোমার বান্দা জনাব হাফিজুর রহমানকে কবুল করো। প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে, সম্মানিত মা বোন যারা বসে আছে, এদেরকে খাদিজাতুল কোবরার মতো বানিয়ে দাও। আমার প্রাণ প্রিয় প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো শিক্ষক এখানে বসে আছে। আল্লাহ তাআলা আমার মাথার এই তাজগুলোকে তুমি হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দিয়ে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে তাদের মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। প্রশাসনের যে ভাইরা এসেছে, আল্লাহ তাআলা এদের এই দায়িত্বটা আজকে তুমি ইবাদত হিসাবে কবুল করো। ঝিনাইদহ জেলার ডিসি, এসপি, টিওনো, এ থানার সম্মানিত ওসি সহ যত পুলিশ সদস্য ভাইরা জেলায় কাজ করছে, আইলাদের বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে যারা দেশ এবং দশের দায়িত্ব পালন করে, তুমি হামে ও নাসির হয়ে যাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন আমরা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।